শহরের ব্যস্ত পরিবেশ থেকে ছুটি নিয়ে চলে গিয়েছিলাম দার্জিলিং। দার্জিলিং ছোট্ট একখানা শহর হলেও যার প্রতিটা ধাপে লেখা আছে অনেক মানুষের কাহিনী। আর তোমরা নিশ্চয়ই আমার দার্জিলিংয়ের আগের দুটো এপিসোড এতক্ষণে দেখেই নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে ঝটপট গিয়ে দেখে এসো। তাহলে চলো শুরু করি আজকের গল্প, অফবিট লোকেশন ইন দার্জিলিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি বিদিশা। আজকে আমি যেই স্পটে বসে আছি সেটা খুবই জানা তোমাদের কাছে, সো ফুল ভিডিওটা দেখো আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, কারণ আমরা এখান থেকে চলে যাব একটা অফবিট লোকেশনে। ড্রাইভার দাদা আমাদের ঠিক টাইম মতো নিতে চলে এসেছিলেন, আর এই ড্রাইভার দাদাই কিন্তু দার্জিলিং প্লাস আজকে যে অফবিট লোকেশনে যাব সেটা পুরোটা ঘুরে দেখিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিংয়ে এলে যেখানে থাকতেন সেই জায়গাটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো, রবীন্দ্র ভবন। অনেক শুনেছিলাম এই জায়গাটার বিষয়, তবে ওখানে গিয়ে যে আমি এক্সপ্লোর করব এটা আমি কোনোদিনও ভাবিনি। ওকে, সো রবীন্দ্র ভবন এন্ট্রি করার জন্য তোমাকে খরচা করতে হবে 25 রুপিস। আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি আর ঠিক তার সাইডে আছি, আর এটা হচ্ছে বাড়িটার ঠিক পিছন দিকটা। এই যে এটা বাড়ি, এটা হচ্ছে তার পিছন দিক। রবীন্দ্র ভবনে অনেকটা টাইম কাটানোর পরে গাড়ি আবার রওনা দিল নেক্সট ডেস্টিনেশন। আমরা যেখানে আছি তার নাম হচ্ছে যোগীঘাট। যোগীঘাটের পাশে একটা রেস্টুরেন্ট মতো ছিল, ওখানে আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম চাউমিন সাথে চিলি চিকেন। नहीं नहीं ऐसे আমরা কিন্তু আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি। তোমাদের কি জানতে ইচ্ছা করছে না যে আমাদের লোকেশনটা কোথায়? জানি জানতে ইচ্ছা করছে, এটাই স্বাভাবিক। আর লোকেশনটা কোথায় জানতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এই সুন্দর লোকেশনটার ব্যাপারে আমি কিন্তু নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটাও আজকের জন্য এতটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।